আজ রাতেই সেই প্রতীক্ষা কেটে যেতে পারে। বার্নলিকে হারিয়ে আর্সেনালকে সরিয়ে ম্যানচেস্টার সিটি উঠে যেতে পারে টেবিলের টপে। আর্সেনালের সাথে যে ইঁদুর বিড়াল লড়াই শুরু হয়েছে, সেই লড়াইয়ে আরও বেশি আগুন ধরিয়ে দেওয়ার মুহূর্ত হাজির হতে পারে। পেপ গার্দিওলা এর মধ্যে দলকে সতর্ক করেছেন, ফোকাস হারানো যাবে না। রাত ১টায় বার্নলির মাঠ টার্প মুড়ে গার্দিওলার সৈনিকরা মাঠে নামবে। আর্সেনালকে সবশেষ ম্যাচে ২-১ গোলে হারিয়ে ম্যান সিটি আছে বেশ ফুরফুরে মেজাজে। ওদের সাথে পয়েন্টের ব্যবধানটা এখন মাত্র ৩। ওই ব্যবধান মুহূর্তেই ভ্যানিশ হতে পারে রাতে বার্নলিকে হারাতে পারলে। ম্যান সিটি ৬৭ থেকে আর্সেনালের ৭০ পয়েন্ট ছুঁয়ে ফেলবে। তবে মিকেল আর্তেতার দল তো সিটির চেয়ে এক ম্যাচ বেশি খেলে বসে আছে। ম্যানচেস্টার সিটি শেষ ১০ ম্যাচে ধরে হার দেখেনি। অবশ্য আত্মতুষ্টিতে ভোগার সুযোগ দিতে নারাজ কোচ গার্দিওলা। আর্সেনাল এখনও টপ অব দ্য টেবিল। হালান্ডের সেটাই বারবার করে বলেছেন। সিটির জন্য কিছুটা দুশ্চিন্তা হতে যাচ্ছে রদ্রির ইনজুরি। সিটি বস জানিয়েছেন বার্নলি ম্যাচে হয়তো রদ্রিকে পাচ্ছে না তার দল, ফলে মিডফিল্ডে শক্তিমত্তায় কিছুটা গ্যাপ থেকেই যাচ্ছে। অবশ্য রদ্রির কুচকির চোট খুব বেশি সিরিয়াস না। এদিকে বার্নলি আছে বেশ বিপদেই। ম্যান সিটির সাথে হারলে প্রিমিয়ার লিগ থেকে অবনমিত হয়ে যাবে দলটি। উলভসের পথ ধরে পরের মৌসুমে খেলতে হবে চ্যাম্পিয়নশিপ। প্রিমিয়ার লিগে বার্নলির অবস্থান ২০ দলের মধ্যে ১৯ নম্বর জায়গায়। দলটি ভুগছে খুব খারাপভাবে। শেষ ৭ ম্যাচে তাদের কোনো জয় নেই। বার্নলি কোচ স্কট পার্কার স্বীকার করেছেন, এমন পরিণতির আশঙ্কা বেশ কিছুদিন ধরেই করছে তারা। পরিষ্কার ফেভারিট দল হিসেবেই মাঠে নামতে যাচ্ছে ম্যান সিটি। বার্নলির বিপক্ষে শেষ ১৫ ম্যাচের ১৪টিতে জিতেছে ম্যান সিটি। এদিকে নিজেদের মাঠেও বার্নলি জয়হীন টানা ১২ ম্যাচে। গুরুত্বপূর্ণ এই ম্যাচ নিয়ে আলাদা এক আনন্দ থাকবে সিটিজেনদের মধ্যে। তারা যে টেবিল টপার হওয়ার দ্বারপ্রান্তে। মঈন হাসান, ৭১।